হ্যালো সবাইকে, আবারও চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এই ব্লগটা ছিল ফ্যামিলির সাথে একটা ছোট্ট ঘুরতে যাওয়ার প্ল্যান। তো একটা দিনের ছুটিতে কোথায় বা আর যেতে পারি, আমি যদিও কাজের সূত্রে কলকাতা থাকি, কিন্তু বাড়ি আমার শান্তিপুর। প্রত্যেক সপ্তাহ ছুটিতে আমার একদিন যেই ছুটিটা থাকে সেই ছুটিতে আমার যাওয়া হয়ে ওঠে না, 2-3 সপ্তাহ অন্তর অন্তর আমি বাড়ি যাই। কারণ বাড়ি যেতে যেই 3.5 ঘন্টা টাইম লাগে, ওই টাইমটা যে জার্নিটা হয়, আমি ওটা পরের দিন এসে ডিউটিতে এসে আমি প্রচণ্ড পরিমাণে ঝিমাই, তাই আর বাড়ি যাওয়া সেভাবে হয়ে ওঠে না। আমার ডেলি লাইফের রুটিনটা নাই পরেই বলবো। তো যাই হোক, আমি বাড়ি এসে একটুখানি রেস্ট করার পর একটা অটো করে সোজা চলে আসলাম এক বাতকুল্লা স্টেশন, আর বাতকুল্লা থেকে সোজা ট্রেন ধরে আমরা চলে গেলাম কৃষ্ণনগর। ওয়েট, তার আগে এই ফ্যানটা দেখো, এই ফ্যানটা পুরো ঝুলনের মতন ঝুল খাচ্ছে। এটা দেখে আমার প্রচণ্ড হাসিও পাচ্ছিলো, আবার ভয়ও লাগছিলো কার ঘাড়ে না কার ঘাড়ে ছিঁড়ে পড়ে। তো তারপরে আমি ওইটা দেখতে দেখতে সোজা এগিয়ে গেলাম, যেহেতু ট্রেনটা সামনের দিকে আমরা উঠবো, তো সেই কারণে আমরা এগিয়ে গেলাম। তারপর ট্রেনে উঠেই দেখো প্রচণ্ড ভিড়, আর এদিকে সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তারপরে ট্রেন থেকে নেমেই দেখি প্রচণ্ড ভিড়, পা রাখার মতো জায়গা নেই। আমরা ট্রেন থেকে নেমে গিয়ে তারপরে সোজা সামনে গিয়ে অটো ধরলাম। আর দেখো দিদির কথাবার্তা কি বলছে। দিদি কোলে বসার কারণ হলো, আমরা সেদিনকে টোটোতে মোট 9 জন মিলে বসার জায়গা হচ্ছিল না, কারণ 8 জনের জায়গা হচ্ছিল। টোটোটা অনেকটাই বড় ছিল, তাই 8 জনের জায়গা হয়েছে। আর একজন কোথায় বসবে, পরে টোটোতে একটা মানুষের জন্য টোটো নিশ্চয়ই যাবে না, তাই জন্য আমরা 8 থেকে 9 জন আমরা অ্যাডজাস্ট করে বসে ওরকমভাবে আমরা একদম কৃষ্ণনগর ও বারোদোলের মেলার সামনে পৌঁছে গেলাম। আর এসেই দেখি সামনে একটা সরু ব্রিজ, আর দুপাশে পানা গাছে ভর্তি। বেশ ভালোই সুন্দর লাগছিল, বড় বড় বেশ পানা পাতাগুলো ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর আমি এই কৃষ্ণনগর বারোদোলের মেলায় ফার্স্ট টাইম আসি। তোমরা কে কে এই বারোদোলের মেলায় গেছো আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। আর এই বারোদোলের মেলায় কি পাওয়া যায়, কীরকম কি পাওয়া যায় বা কত লোক হয়, এগুলো দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড ছিলাম আরও। আর চলো তোমাদেরকে মেলায় ঢুকে কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কি কেনাকাটা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এদিকে মেলাতে ঢুকতে না ঢুকতেই দেখি এখানে বিভিন্ন ভ্যারাইটি স্কুটি সাজানো আছে, মানে স্কুটির প্রমোশন হচ্ছিল। তো আমার বেশ ভালোই লাগছিল, ফার্স্ট টাইম মেলাতে আমি স্কুটি এরকমভাবে দেখলাম, এতগুলো স্কুটি মেলাতে এভাবে সাজানো আছে। আর এদিকে ভেতরে যেতে না যেতেই দেখি ভ্যারাইটি জিনিসপত্র চারিদিকে সাজানো, আর প্রচুর লোকজনের ভিড় ছিল কিন্তু সেদিন। আর তারপরে আমরা দেখতে পাই ব্যাগের ভ্যারাইটির কালেকশান। আর তারপরে এদিকে ওড়না স্টল থেকে শুরু করে, বুক স্টল থেকে শুরু করে চিমনির কালেকশান পর্যন্ত ছিল। তো চারিদিকে অনেক কিছুই ছিল, বেশ ভালো লাগছিলো। আর তারপরে আমার চোখে পড়লো এই যে ওয়ার্ড্রপ থেকে, ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব কিছু। তারপরে আমরা চলে গেলাম এই যে মেয়েদের ইমোশনের কাছে। যদিও আমার এগুলোর প্রতি খুব একটা টান নেই, আমার টান হলো এই যে তোমাদেরকে দেখাই এইগুলোর প্রতি। এইগুলো আমার ভীষণ পছন্দের জিনিস, আমার বেশ ভালো লেগেছিলো। এতগুলোর মধ্যে এটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমাকে কিনে দিল না, কি আর করা যাবে। তারপরে আমার কাজের জিনিস মানে জলের বোতল একটা কিনে নিয়ে সোজা আমরা রাজবাড়ি দেখতে চলে গেলাম সবাই মিলে। তো দেখো তোমাদেরকেও দেখায় একটু রাজবাড়ি, আমরা দেখছি তোমাদেরকে দেখাবো না তা কী করা হয়, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তারপরে চলে আসলাম এই যে খাবারের আইটেমের কাছে। না, এগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলো শোপিস হিসাবেই সাজিয়ে রাখতে হয়। আর তারপরে পুরো মেলাটা তোমাদেরকে কভার করে দেখানোর চেষ্টা করছিলাম যে কত বড় মেলাটা, আরও অনেকটাই বড়। তো পুরো ফুল ভিডিওটা আমরা করে উঠতে পারিনি, এত গরম লাগছিলো, এত অস্বস্তি লাগছিলো, অনেক কিছুই কেনাকাটা করা হয়েছিল, তো ভিডিওটা নেওয়া হয়ে ওঠেনি, কেউই ভিডিও করতে পারেনি, এত শরীর খারাপ লাগছিলো আমার। তাই মেলা থেকে আমরা সবাই মিলে বাড়ি ফিরে গেলাম। তো তারপর ট্রেনে উঠে গেলাম। এদিকে দাদা একটা সাপ, মানে রাবারে একটা সাপ কিনে ভয় দেখাচ্ছিল সবাইকে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।